2 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে কিন্তু ঘরে বসে মজাদার নাস্তাটি খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করেছি শুধুমাত্র 2 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা। এটা নাস্তা বা পিঠা যেটাই বলে থাকেন না কেন, এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয়। এই মজাদার নাস্তাগুলো একবার বেশি করে বানিয়ে মাস জুড়ে রেখেই কিন্তু খেতে পারবেন, কারণ এই নাস্তাগুলো এতটা পরিমাণে মুচমুচে থাকে। এই মজাদার নাস্তা কিভাবে আমি তৈরি করেছি শুধুমাত্র 2 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে, সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুব সহজ এবং ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি দেখে নেই। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচার রাখা একটি মুরগি ডিম। ফ্রিজে থেকে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটি কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। সাথে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল 1/4 কাপ পরিমাণ। এবার সবগুলো উপকরণ একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে নেড়ে নিব, যাতে ডিমের সঙ্গে চিনিগুলো খুব ভালোভাবে গলে যায়। ডিমের সঙ্গে চিনিগুলো খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু চিনিগুলো খুব ভালোভাবে গলে গিয়েছে। এবার এই হ্যান্ড উইক্সটা আমি তুলে নিচ্ছি। এবার এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি, সাথে আরও 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। ডিমের মিশ্রণের সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে একটি সফট ডো তৈরি করে নিব। সবগুলো উপকরণ মেখে দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে সফট করে একটি ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডো থেকে আমি 2টা লিচি কেটে নিব। তো এখানে আমি মিডিয়াম সাইজ করে 2টা লিচি কেটে নিয়েছি রুটি বেলে নেওয়ার জন্য। এবার একটি ফিরের উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ময়দা, এতে করে কিন্তু রুটিটা নিচে লেগে যাবে না। তো এরপর যে মিডিয়াম সাইজের লিচিটা আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে এবার একটি বেলুনের সাহায্যে মিডিয়াম সাইজ করে একটু রুটি বেলে নিব। মিডিয়াম সাইজ করে একটি রুটি বেলে নিয়েছি। রুটিটা কতটুকু পরিমাণে মোটা রেখেছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার নাস্তায় ডিজাইন করার জন্য ছোট সাইজের একটি কুকি কাটার নিয়ে নিয়েছি। এবার রুটির একটি সাইড কুকি কাটার দিয়ে কেটে নিব। এবার কেটে রাখা রুটিটা একটি সাইডে রেখে দেব। এবার কুকি কাটার দিয়ে চাঁদের ডিজাইনে নাস্তাগুলো কেটে নিচ্ছি। কিভাবে আমি চাঁদের ডিজাইনে নাস্তাগুলো কেটে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার চাঁদের ডিজাইনের নাস্তাটা ভালো লেগেছে, তাই আমি এই ডিজাইনে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইনে নাস্তাগুলো কেটে নিতে পারবেন। কুকি কাটার দিয়ে একটা একটা করে অনেকগুলো চাঁদের ডিজাইনে কিন্তু নাস্তাগুলো কেটে নিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ নাস্তাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার সেমভাবে বাকি নাস্তাগুলো এইভাবে কেটে নিব। অনেকগুলো চাঁদের ডিজাইনের নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পরিমাণে সুন্দর হয়েছে। এবার এই নাস্তাগুলো আমি ভেজে নিব। নাস্তাগুলো ভাজার জন্য প্রথমে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল পরিমাণ অনুযায়ী। এবার তেলগুলো একটু গরম হয়ে আসলে একটা একটা করে বানিয়ে রাখা সবগুলো চাঁদের ডিজাইনের নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে গরম তেলের মধ্যে একটা একটা করে সবগুলো বানিয়ে রাখা নাস্তাগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার মিডিয়াম আঁচে নাস্তাগুলো ভেজে নিব। মিডিয়াম আছে কিছুক্ষণ নাস্তাগুলো ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন একটা সাইডে কিন্তু হালকা কালার চলে এসেছে। এই পর্যায়ে একটি চামচের সাহায্যে সবগুলো নাস্তা একটা একটা করে উল্টে দিচ্ছি। একটা একটা করে সবগুলো নাস্তা উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এবার আরও কিছুটা সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিব। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে অনেকটা সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন নাস্তার উপরে কিন্তু হালকা গোল্ডেন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি চামচের সাহায্যে আবারও সবগুলো নাস্তা সেমভাবে একটা একটা করে উল্টে দিচ্ছি। সবগুলো নাস্তা একটা একটা করে উল্টে দিয়েছি। এবার আরও কিছুটা সময় নিয়ে মিডিয়াম আঁচে নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। অনেকটা সময় নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন নাস্তার উপরে কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে নাস্তাগুলো উল্টে নিচ্ছি। সবগুলো নাস্তা একটা একটা করে উল্টে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এবারে সবগুলো নাস্তা একটি ঝুড়িতে তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ নাস্তাগুলো কতটা পরিমাণে মুচমুচে হয়েছে। আশা করি সাউন্ড শুনে বুঝতে পারছেন।
শুধুমাত্র 2 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে খুব সহজভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলেছি ভীষণ মজাদার একটি পিঠা। এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার মুচমুচে পিঠাগুলো খুব সহজে তৈরি করে ফেলা যায়। এই পিঠাগুলো মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, সাথে কিন্তু ভীষণ পরিমাণে মুচমুচে হয়েছে। কতটা পরিমাণে মুচমুচে হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পিঠাগুলো একবার বেশি করে বানিয়ে মাস জুড়ে রেখে কিন্তু খেতে পারবেন, কারণ এই পিঠাগুলো এতটা পরিমাণে মুচমুচে থাকে। বিকালের নাস্তায় বা চায়ের সঙ্গে ভিজিয়ে কিন্তু খেতে পারবেন। এই মজাদার পিঠাটা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছে অ্যাকচুয়ালি ভেতরে কেমন হয়েছে। তো এরপর যা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভিতরে কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর সাথে কিন্তু ভীষণ পরিমাণে মুচমুচে হয়েছে। সাথে পিঠাগুলো খেতে হয়েছে অসম্ভব মজাদার। এই পারফেক্ট পিঠা বা নাস্তা তৈরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।